একদা বিশ্বনবী মসজিদে নববীর বারান্দায় বসা ছিলেন। এমন সময় নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী নবীজির কাছে এসে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ছেলেটি ইহুদির বাড়ির খেজুর গাছ থেকে প্রতিদিন খেজুর টুকাইয়া টুকাইয়া খাইত। আজকে আমার ছেলেটিকে ইহুদি খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং অনেক মারধর করেছে। আল্লাহর নবী গো, আপনি এখন বলে দেন আমি এখন কি করব। নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারীর মুখে এমন কথা শোনার পর বিশ্বনবী আব্দুল্লাহ আনসারীকে বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি এখন বাড়িতে চলে যাও। নবীজির মুখে এমন কথা শোনার পর আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে গেলেন। কিছুক্ষণ পর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে এসে দেখলেন বিশ্বনবী দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আপনার মনে কে কষ্ট দিয়েছে? আমি আবু বকরকে বলুন। আমি আবু বকর কথা দিচ্ছি, জীবনের বিনিময়ে হলেও আপনার চোখের পানি মুছে দেব। বিশ্বনবী কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় এসে দেখলেন বিশ্বনবী কান্না করছে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আপনি কান্না করছেন কেন? আল্লাহর নবী গো, আমি ওমরকে বলুন, কে আপনার মনে কষ্ট দিয়েছে? আমি ওমর কথা দিচ্ছি, তার গর্দান আমি আপনার সামনে এনে উপস্থিত করব। বিশ্বনবী তারপরও কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে এসে দেখলেন বিশ্বনবী কান্না করছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করছেন? কেন আপনার চোখে পানি? আল্লাহর নবী গো, কে আপনার মনে কষ্ট দিয়েছে? আমি আলীকে একবার বলুন, আমি আলী এই মুহূর্তে তাকে নিশ্চিহ্ন করে দেব, আপনার চোখের পানি মুছে দেব। বিশ্বনবী তারপরও কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর দেখা যায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আসলেন এবং নবীজির চোখে পানি দেখে উসমান গনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আমি উসমান কিছুতেই সহ্য করতে পারছি না। আল্লাহর নবী গো, আমাকে আপনি বলুন, কেন আপনার চোখে পানি? আমি উসমান কথা দিচ্ছি, জীবনের বিনিময়ে হলেও আপনার চোখের পানি মুছে দেব। এবার বিশ্বনবী উসমান গনির দিকে তাকিয়ে বললেন, উসমান গনি রে, আমি এতক্ষণ তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমার গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী কিছুক্ষণ আগে আমাকে কেঁদে কেঁদে এসে বলে গেল তার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুর গাছের নিচে খেজুর টুকাইয়া টুকাইয়া খাইত। আজকেও তার ছেলেটি খেজুর গাছের নিচে গিয়েছিল পড়া খেজুরগুলো টুকাইয়া টুকাইয়া খাওয়ার জন্য, কিন্তু আজকে ইহুদি তার ছেলেটিকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং মারধর করেছে। উসমান গনি রে, পারবিনি রে আমি রাসূলকে ইহুদির খেজুর গাছটি কিনে দিতে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মুখে এমন কথা শোনার পর দুটো চোখের পানি দরদর করে ছেড়ে দিলেন। উসমান গনি আর কোনো কিছু না বলে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা করলেন। কিছুক্ষণ পর উসমান গনি বাড়িতে এসে ইহুদির দরজায় শব্দ করে বললেন, ইহুদি, বাড়িতে আছো নাকি? ইহুদি তখন ঘরের ভেতর থেকে শব্দ করে বললেন, কে আমাকে ডাকছো? উসমান গনি বললেন, ইহুদি রে, আমি বিশ্বনবীর সাহাবী উসমান গনি বলছি, একটু বাইরে আসো, তোমার সাথে জরুরি কথা আছে। তখন ইহুদি দরজা খুলে বাইরে আসলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে লক্ষ্য করে বললেন, তোমার একটি খেজুরের গাছ আছে, সেই খেজুরের গাছটি আমি উসমান কিনতে চাই। কত টাকার বিনিময়ে তুমি সেই খেজুরের গাছটি আমার কাছে বিক্রি করবে? তখন ইহুদি মনে মনে চিন্তা করলো, উসমান এত ধনী ব্যক্তি, আমার একটি খেজুর গাছ কিনতে এসেছে, নিশ্চয়ই তাহলে অনেক বড় দাম পাওয়া যাবে। এবার ইহুদি উসমান গনিকে লক্ষ্য করে বলল, হে উসমান, আমি আমার খেজুর গাছ বিক্রি করতে পারি, তবে একটি শর্ত আছে। শর্তটা হলো, আমার এই গাছের বিনিময়ে তোমার বাড়ির পাশে যে 100 গাছ বিশিষ্ট একটি বাগান আছে, সে বাগানটি আমার নামে লিখে দিতে হবে। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির দিকে তাকিয়ে বললেন,
ইহুদিরে, আমি রাসূলের চোখে পানি দেখে এসেছি। আজকে রাসূলের চোখের পানি মোছার জন্য তুই যদি আমি উসমানের 100 গাছ বিশিষ্ট বাগানটি না চেয়ে আমি উসমানের তামাম জিন্দিগির সমস্ত সম্পত্তিগুলো চাইতি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি বিশ্বনবীর চোখের পানি মোছার জন্য আমি উসমানের সমস্ত সম্পত্তি তোকে আজকে লিখে দিতাম। অতঃপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টি গাছ বিশিষ্ট বাগানের বিনিময়ে ইহুদের কাছ থেকে একটি খেজুর গাছের দলিল নিয়ে মসজিদে নববীর দিকে রওনা করলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় এসে বিশ্বনবীর হাতে দলিলটি তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য ইহুদির ওই খেজুর গাছটি ক্রয় করে এসেছি, এটাই তার দলিল। বিশ্বনবী তখন দলিলটি উঁচু করে ধরলেন এবং উসমান গনির দিকে তাকিয়ে বললেন, উসমান গনি রে, আমি নবী কথা দিলাম তোকে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনিভাবে আরও একদিনের ঘটনা। একদিন বিশ্বনবী সাহাবীদের মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন। তখন নবীজি ঘোষণা দিয়ে বললেন, কে আছো তোমাদের মধ্যে যে আল্লাহর রাস্তায় দান করবে? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100টি উট আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করতে চাই। তখন বিশ্বনবী আবার ডান দিকে তাকিয়ে বললেন, কে আছো আল্লাহর রাস্তায় দান করবে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডান দিকে ঘুরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরও 100টি উট আল্লাহর রাস্তায় দান করতে চাই। নবীজি সামনের দিকে তাকিয়ে বললেন, কে আছো আল্লাহর রাস্তায় দান করবে? তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিকে এসে নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরও 100টি উট আল্লাহর রাস্তায় দান করতে চাই। এভাবে নবীজি 6 বার ঘোষণা দিলেন। 6 বারই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100টি করে 600টি উট আল্লাহর রাস্তায় দান করতে চাই। এবার বিশ্বনবী অনেক খুশি হয়ে গেলেন। উসমান গনি আবারও নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100টি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করতে চাই। নবীজি আরও খুশি হয়ে গেলেন। এবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহর নবী, আমার দান এখনও শেষ হয়নি, আপনি একটু অপেক্ষা করুন, আমি ঘর থেকে আসছি। এই বলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে উসমান গনি তার বিবির সামনে রুমাল পেতে দিয়ে বললেন, বিবি, ঘরের মধ্যে যত স্বর্ণ অলংকার মুদ্রা যা কিছু আছে সব কিছু এই রুমালের মধ্যে রাখো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী মানুষ ছিলেন এবং বড় ব্যবসায়ী ছিলেন, তাই তার বিবি তাকে উদ্দেশ্য করে বললেন, কি ব্যাপার, অনেক বড় মহাজন পেয়েছেন নাকি, এত কিছু বিনিয়োগ করছেন? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে লক্ষ্য করে বললেন, হ্যাঁ বিবি, আজকে অনেক বড় মহাজন পেয়েছি, আরশে আজিমের মালিকের সাথে বিনিয়োগ করব, আজকে জান্নাতের বিনিময়ে বিনিয়োগ করব। অতঃপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণ অলংকারের প্যাকেটটি নিয়ে বিশ্বনবীর দরবারে এসে পৌঁছালেন। উসমান গনি তার হাতে থাকা স্বর্ণ অলংকার মুদ্রার রুমালের প্যাকেটটা নবীজির হাতে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে থাকা সমস্ত অলংকার মুদ্রাগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তখন বিশ্বনবী রুমালের প্যাকেটটা উঁচু করে ধরে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী রাজিতু আন উসমান সারদিয়াত, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি জমিনে আমার ওসমানের প্রতি রাজি হয়ে গেলাম, তুমি আসমানেও আমার ওসমানের প্রতি রাজি থেকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন গঠন করার তৌফিক দান করুক।